এটা মোটামুটি বলা যায় বাংলাদেশের নিউ মার্কেটের মতোই। ডিওরের শোরুম, এই হলো ডিওরের টুকটুক। তো ব্যাংককের সেকেন্ড লার্জেস্ট শপিং মল। টিনা এদিকে কেনাকাটা করতেছে। বিশাল একটা অ্যাপেল স্টোর দেখতে পাচ্ছি মোটামুটি। ফুকেট থেকে আমাদের বাস জার্নি শুরু হয়ে গিয়েছে, তো সেম ওয়েতে আমরা যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ব্যাংককে। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আমরা এখন ব্যাংককে। আমরা ব্যাংককে পৌঁছে গেছি আর হোটেলে চেক ইন দিয়ে আমরা বের হয়েছি লাঞ্চ করার জন্য। এখন খুঁজবো সামনে কি আছে, খুব খিদা লাগছে। আর এই হইলো ব্যাংকক সিটি, খুব সুন্দর সাজানো গুছানো। আমরা উঠেছি হোটেল অ্যাটলাস ব্যাংকক, এটি নানা বিটিএস স্টেশনের একদম সাথেই। তো আমরা একটু হেঁটে দেখি যে কি খাওয়া যায়। তো ট্রাই করবো স্ট্রিট ফুড খাওয়ার জন্য। ট্রাই করবো থাইল্যান্ডে আসছি যখন, থাইল্যান্ডের ফুডই ট্রাই করবো এবং স্ট্রিট ফুড। আর আজকে সারাদিন আর দেখাবো আপনাদের আমাদের কাছাকাছি কি আছে, সেটা শপিংও করবো। হেঁটে যাচ্ছি থাইল্যান্ডের রাস্তা দিয়ে। এটি নানা বিটিএস স্টেশন থেকে আরেকটু সামনের দিকে। ওইখানে শুনেছি একটা ফুড কার্ট রয়েছে, অনেক খাবারের দোকান। তো চেষ্টা করবো ওইখান থেকে কিছু খাওয়ার। পরিষ্কার পরিচ্ছন্ন, এই শহরে আসলে যে কারো মন ভরে যাবে। এখান থেকে যেতে ইচ্ছা করছে। ওয়াও, একটি বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়ে আচ্ছা, গেলাম। হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো একটি বাংলাদেশি দোকান। সম্ভবত এখানে ওষুধ প্লাস কসমেটিক্স আইটেমও দেখতে পাচ্ছি। টিউমার। আর এখানে কিন্তু লিখে দিয়েছে বাংলাদেশিদের জন্য বিশেষ ডিসকাউন্ট discount। রয়েছে। নানা বিটিএস স্টেশনের পরের স্টেশনটাই হলো ক্লন্থাই। আর সেখানেই রয়েছে একটি স্ট্রিট ফুডের বাজার। ওই যে দেখা যাচ্ছে রাস্তার ওই পারে স্ট্রিট ফুড লেখা। তো আমরা ওইখানেই যাব, ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করব, দেখি কি পাওয়া যায়। আর এই হলো ব্যাংককের রাস্তা, এই হলো সেই স্ট্রিট ফুড। এটি একদম প্লানচিট মেট্রো স্টেশনের পাশেই। এখানে প্রচুর খাবার দোকান, প্রচুর। আর আমরা দিনে আসছি, রাতের বেলা হয়তো এখানে আরো বেশি মানে জাঁকজমক থাকে। চেষ্টা করবো রাতে দেখা। এই কত বড় বড় মাছ এখানে ফ্রাই করে রাখছে। দাদু কি বেচে? ও, দিস ইজ পোর্ক। আচ্ছা, এখানে অনেক জুসের আইটেম আছে, দেখি এটা ট্রাই করার চেষ্টা করি। থেকে একটা স্ট্রবেরি টি ট্রাই করব, দেখি কেমন লাগে। প্রাইস খুব বেশি না, মাত্র 19 বাত। অলরেডি সে বানানো শুরু করে দিয়েছে। ওই দেখছি না স্ট্রবেরির ওই যে এসেন্স আর টি। এরপর মনে দিয়ে দেবে আইস। ওয়াও, মজা হবে মনে হয়। ইয়েস, ইটস রেডি। গরম আর আমরা হেঁটে এসেছি তো তাই প্রচুর গরম, থাইল্যান্ডে এখন অনেক গরম এই মুহূর্তে। এরকম ঠান্ডা একটা জুস খুব দরকার ছিল। আচ্ছা, এখানে প্রচুর সি ফুড। এটা শুনে স্কুইড, তারপর আর কিছু বলতে পারতেছি না, নাম জানি না কি এগুলা। হাউ মাচ স্কুইড? ইয়েস। 280หมดเลย আচ্ছা, বুঝলাম না কত বলছে। এখানে সব হলো চা, থাই টি। এখানে ফ্রুট সেকশন,
এগুলো দেখতে, এই যে ক্র্যাব দেখছো, ক্র্যাব স্টিক্স, চিকেন হ্যাম, চিজ। এদিকেও অনেক ফ্রুটস রয়েছে। เขาก็สิ้นสุดที่อุดร হাউ মাচ? 80 80 1 কেজি। ওকে, আচ্ছা এইখানে দেখলাম যে সব রকমের ফ্রুটস সাজায় রাখছে। এটা কত বাত? হ্যালো, দিস ওয়ান হাউ মাচ? 60। এটা হলো 60 বাত। এটা হলো 60 বাত। সব রকমের ফ্রুটস রয়েছে এখানে। দাম একটু বেশি মনে হলো আমার কাছে। এখানেও কিছু ফ্রুটস রয়েছে। হাউ মাচ? 55 บาท 55। Yes. এটা কিন্তু দেখতে না ভালো লাগতেছে, আপনাকে এটা নিয়ে যাব। আচ্ছা, এখানে সবই চিকেন আইটেম এবং সব ক্রিস্পি। এইখানে প্রাইস দেওয়া আছে 55 বাত, 45 বাত। এখানে এটা কি ওরা বলে এটা? ইয়া, বেবি কর্ন। বেবি কর্ন 60 বাত। বাট একটু প্রাইস বেশি মনে হচ্ছে। এখানে প্রচুর খাবার অপশন এই দু জায়গার ভিতরে। আর এটা কিন্তু আপনার নানা বিটিএস স্টেশনের খুবই কাছে এই জায়গাটা। ওকে, আমরা একটা দোকানে এসে পড়েছি। অনেকগুলো খুঁজলাম আমরা খুঁজতে খুঁজতে। ওকে, 1 ফ্রাইড রাইস চিকেন। Okay. হাউ মাচ? 60 60. ওকে, পে ফার্স্ট, মানি Oh, eat here or take away? Eat here. Okay. Just one. জাস্ট 1। আমরা একটা ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার দিয়ে দিয়েছি। উনি এখন তৈরি করে দেবে। আর এটি পড়বে 60 বাত। White pepper.เธอแตงหมดเหรอ Thank you. তো আমরা খাবার নিয়ে নিয়েছি, এবার টেস্ট করে দেখি কেমন। তো আমরা অনেক রকম খাবার ট্রাই করব, তাই একটা একটা নিচ্ছি। সব খেতে হবে। কে রিভিউ দাও, কেমন হয়েছে রিভিউ? রিভিউ দাঁড়াও, অনেক গরম। থাইল্যান্ডের ফ্রাইড রাইসটা মজা। হ্যাঁ, মানে আর যদি খাবার সমস্যা হয়, চিকেন ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইস এটা ভালো হয়। ওকে, তাহলে একটু খেয়ে দেখি। চালের শাঁসও পাওয়া যায় কতগুলো, দেখছো? আর এখানে টিনা তোমার সেই ম্যাঙ্গো চিকেন রাইস, এটা আমরা টেস্ট করবো পরে। এখন পেটে জায়গা নাই, এই মুহূর্তে খেতে পারছি না। কত স্ট্রিট ফুড! ওদের ডিম অমলেট গুলো সুন্দর না? এটা মানে ওয়াফল সস্তা আছে তো, 25 বাত। চলে এসেছি প্রাডার শোরুমে। শপিং মল দেখে থামলাম, প্রাডা লেখা, গিয়ে দেখে আসি। অনেক বড়। এটি হলো প্রাডা শোরুম। জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা, যতটুকু দেখানো যায়।
ঘুরে গেলাম সেন্ট্রাল এম্বাসি যে শপিং মলটা আছে, এটাও কিন্তু অনেক বড় আর অনেক ব্র্যান্ড ভিতরে। তা আমরা সব দেখতে পারবো না, কারণ অনেক জায়গা কভার করতে হবে। আমরা অনেক হাঁটবো, এক্সপ্লোর করব। এখন আমরা চলে যাব এখন- সবচেয়ে বড় ব্র্যান্ড ডিওর, হ্যাঁ অলরেডি আমি ডিওরের বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখান থেকে, একদম গোল্ডেন কালার। গোল্ডেন কালারের। এইটা মনে হয় থাইল্যান্ডের ডিওরের সব থেকে এক্সপেন্সিভ স্টোর। ইয়া এই হলো। ডিওরের সেই লাক্সারিয়াস বিল্ডিং, সবচেয়ে বড় শোরুম ব্যাংককের মধ্যে। এখানে ঢুকলে মনে হয় ফকিরে যাওয়া লাগবে। চলো আজকে তোমাকে ভাঙবো। দেখ, এখন যাচ্ছি ডিওরের ভিতরে। ক্যান আই শুট? ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক না, এটা দেখো ডিওরের একটা তোমার ট্যাক্সি। ট্যাক্সি না, এটাকে বলা হলো টুকটুক। এই হলো ডিওরের টুকটুক, ডিওরের শোরুম, আর পাশে হলো ডিওরের টুকটুক। এটা খুব সম্ভবত এটা কি দিয়ে বানাইছে, এটা তার জাতীয় কিছু একটা। সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে, এইটা থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল। আর এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে এক্সপ্লোর করবো কি কি আছে। ব্যাংককের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে আমরা এখন সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে। এটা ব্যাংককের- কিন্তু ব্যাংককের সেকেন্ড লার্জেস্ট শপিং মল। ব্যাংককের রাস্তাঘাট খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তার একটু পরপরই দেখলাম ঝাড়ু দেয় পরিষ্কার রাখার জন্য। আর পিছনে এই যে সেই ফেমাস টুকটুক। আমরা ঢুকবো অ্যাপেলের শোরুমে। বিশাল একটা অ্যাপেল স্টোর দেখতে পাচ্ছি। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম সেন্ট্রাল ওয়ার্ল্ডের পাশেই আইফোনের যে আউটলেটটা, বিশাল বড়। বিশাল মার্কেট, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে বেরোবো কিছুই বুঝতেছি না আমরা। টিনা এখন ডিওরের লিপস্টিক আর নেল পলিশ দেখতেছে, কিনবা? সুন্দর কালার গুলো, স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। সি লিপস্টিকের এখানে আসলে সব লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো একসাথে। টমি, ম্যাসিমো দুটি, এই যে তোমার আরমানি। টমি হিলফিগার, পোলো। মানে এখানে আসলে আপনি আপনার পছন্দের লাক্সারিয়াস ব্র্যান্ড সেটা পেয়ে যাবেন। কিছু লোকাল শপও রয়েছে যেখানে আপনি একটু কম প্রাইসে কিনতে পারবেন চাইলে। তো আমরা এখন চলে যাচ্ছি নাইকের শোরুমে, জুতা দেখে আসি। সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনেই ছোট একটা ফুড কোর্ট। অনেক পিপাসা পাইছে আমাদের দুজনেরই। এখন দেখি কোনো জুস টুস কিছু খাওয়া যায় কিনা। সামনেই অনেকগুলো জুস দেখতেছি আইটেম, জিজ্ঞেস করে দেখি কত কোনটার। হ্যালো, হাউ মাচ? 100, sir. 100 অল? Sure. ওকে। এখানেও প্রচুর দোকান।
এখানে প্রচুর সি ফুড, শামুক, ঝিনুক, চিংড়ি, অনেক কিছু। আচ্ছা, এখানে অনেকগুলো জুস আছে, আমরা ট্রাই করতে যাচ্ছি কিউই জুস। এখানে অরেঞ্জ, ম্যাঙ্গো, গুয়াভা, কিউইটা ট্রাই করে দেখি না। আমরা কিউইটা ট্রাই করবো কারণ এটা আনকমন। ওয়ান কিউই মোটামুটি কিউই জুস। বুঝছি ভালো না বেশি। আমরা টেম্পলে ঢুকবো তার আগে ভাবলাম একটু ফ্রেশ ফ্রুটস পেয়েছি, একটু খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা। তো ওরা কিন্তু সব ফ্রুটসের মধ্যে আইস দিয়ে রাখে, তার সাথে খেতে খুবই মজা লাগে। তো আমরা এখন ওয়াটারমেলন নিয়ে নিচ্ছি, তা 20 বাদ করে। মজা, ঠান্ডা ঠান্ডা না? এখন আমরা টেম্পলে ঢুকবো। বাইরেও কিছু ইয়ে আছে। হ্যাঁ, দাঁড়াও একটু দেখে আনি। আউটসাইড টেম্পলেও কিন্তু অনেক ধরনের মূর্তি রয়েছে, তারা পূজা করছে। তো এখানে খালি পায়ে যেতে হয়, এখন আমরা জুতা খুলবো না, আমরা ভিতরেরটাই দেখাচ্ছি। এই যে টেম্পলের সামনের অংশ এটি। তো এখানে অনেকগুলো আর- বিল্ডিং রয়েছে। এটার ভিতরে হয়তো বা তাদের উপাসনা, ওই মহিলা আমাদেরকে ভিতরে যেতে বলছে। আচ্ছা, হ্যাঁ, এইখানে ভিতরেই তোমার জুতা খুলে যেতে হয় আসলে। জুতোটা খুলি। এটি সম্ভবত এক্সিবিশন সেন্টার। এখানেও জুতা খুলে প্রবেশ করতে হবে। এগুলো তাদের প্রবেশ পথ। এটা অনেক বড়। এটি একটি মন্দির। টিনা হাতি খুঁজে পাইছে ছবি তোলার জন্য। রেড কালারের পেয়ারা বের হয়ে ভাবলাম এটা একটু ট্রাই করি। কিন্তু এখন অলরেডি প্রাতুনাম মার্কেটে চলে আসছে। এটা মোটামুটি একটু রিজনেবল মার্কেট, অ্যাজ লাইক অ্যাজ চাকচুচাক যে মার্কেটটা রয়েছে সেম। আর এই পাশ দিয়ে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্টও দেখা যায়। আমরা এখন ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। এই টি শার্টটি 100 বাত, মানে 350-380 এরকম প্রাইস পড়ে। আমরা এখানে থাইল্যান্ডের যে স্পেশাল টি শার্ট সেগুলো পারচেস করেছি। এখানে অনেক কালার ভেরিয়েশন আছে, দেখতেই পাচ্ছেন অনেক কালার ভেরিয়েশন। আসলে অনেক কিছু আছে, অনেক ব্যাগ রয়েছে। তিনি অলরেডি কেনাকাটা শুরু করে দিছে। প্রচুর থাই স্যান্ডেল, প্রচুর থাই স্যান্ডেল এখানে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। টিনা এদিকে কেনাকাটা করতেছে, আর আমি এই পাশে একটা ওয়াটারমেলন স্মুদি, মাত্র 30 বাত, অলরেডি তৈরি করা হয়ে গেছে।
আসলে প্রচুর গরম, একটু পরপর শুধু তৃষ্ণা পায়। আমরা প্রচুর শপিং করছি, আসলে বেশিরভাগই গিফট আইটেম। কোথাও আসলে সবার জন্য একটু কিছু নিতে ইচ্ছা করে। এখানে অনেক ভ্যারিয়েশনের ব্যাগ রয়েছে। ওকে, টিনা একটা ব্যাগ চুজ করেছে। আমরা দিনে এসেছিলাম, অলমোস্ট সন্ধ্যা থেকে রাত, এখন 9টা বাজে। আর রাতের বেলায় কিন্তু এই মার্কেটটা একদম জমজমাট হয়ে ওঠে। একটা বাঙালি ফুডের দোকান মা কিচেন, এটাতে এখন আমরা গিয়ে দেখি কি খাবার আছে। এই ওনাদের ফুড মেনু। ব্যাংককে এসে আমরা দেশি খাবার খাচ্ছি। আমরা নিয়েছি বিফ, তারপর ভাজি, ভর্তা, তারপরে সবজি। দেশি ফ্লেভার।